হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা নিয়ে আলোচনা করব। ধরলাম এম গড়ের একটি বস্তু ভূমি থেকে h উচ্চতায় এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুতে রাখা আছে। এক্ষেত্রে আমরা জানি যান্ত্রিক শক্তির নিত্যতা অনুসারে বিভব শক্তি হবে বস্তুটির অবস্থানের কারণে। যেহেতু বস্তুটি এই অবস্থায় স্থির, তার মানে ভূমি থেকে h উচ্চতায় বস্তুটি যেহেতু এই বিন্দুতে স্থির রয়েছে, সেক্ষেত্রে বস্তুটির মধ্যে এখন যে শক্তি সঞ্চিত থাকবে সেটি হচ্ছে বস্তুটির বিভব শক্তি। সেক্ষেত্রে বস্তুটির বিভব শক্তি হবে ইপি ইজিক্যাল টু mgh। বস্তুটির ম্যাস মানে ভর হচ্ছে m, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা ত্বরণ হচ্ছে g। বস্তুটি ভূমি থেকে হচ্ছে h মিটার উচ্চতা। সেক্ষেত্রে বস্তুটির বিভব শক্তি হবে এই বিন্দুতে ইপি ইজিক্যাল টু mgh। আবার বস্তুটির যদি এই বিন্দুতে গতিশক্তি দেখতে চাই, তাহলে ইকে ইজিক্যাল টু হাফ এম পি স্কোয়ার। এক্ষেত্রে দেখো বস্তুটি যেহেতু স্থির অবস্থায় আছে, তার মানে বস্তুটির এই বিন্দুতে বস্তুটির বেগ হচ্ছে শূন্য। সেক্ষেত্রে বস্তুটির যেহেতু ভেলোসিটি শূন্য হবে, এক্ষেত্রে বস্তুটির এই বিন্দুতে নেট শক্তি হবে mgh। যেহেতু ইকে ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ারের ভেলোসিটি অর্থাৎ বেগ যেহেতু শূন্য, সেক্ষেত্রে ইপি ইজিক্যাল টু ইকে আমরা যদি করি তাহলে পাবো mgh। এখন যদি বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসে x পরিমাণ, তাহলে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে? বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি হবে mg, যেহেতু বস্তুটির ভর হচ্ছে m, আর বস্তুটি যেহেতু নিচের দিকে আসছে, তার মানে বস্তুটি গতিশীল হচ্ছে। বস্তুটি গতিশীল হওয়ার কারণে বস্তুটির mgh মাইনাস x হবে বস্তুটির বিভব শক্তি। ভূমি থেকে h উচ্চতায় বস্তুটি অবস্থিত। সেক্ষেত্রে বস্তুটি এখন x মিটার দূরে চলে আসছে তার আদি অবস্থান থেকে। সেক্ষেত্রে বস্তুটির বর্তমান বিভব শক্তি হবে ইপিবি ইজিক্যাল টু mgh মাইনাস x। এখন যদি বি বিন্দুতে আমরা বস্তুটির গতিশক্তি যদি হিসেব করি, তার আমরা জানি গতিশক্তি ইকে ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ারের মানটা যদি এখানে বের করি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু আদিবেগ শূন্য, স্কোয়ার প্লাস 2g এইচ। এখানে বস্তুটির হচ্ছে আদিবেগটা শূন্য, তার মানে হচ্ছে 2g। এখন বস্তুটির এক্ষেত্রে আমরা কি এইচ দিতে পারবো না? এইচ দিতে পারবো না, কারণ বস্তুটি যেহেতু গতিশক্তি বের করতেছি। আমরা জানি কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটি হচ্ছে গতিশক্তি। তাহলে বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি চলে আসে, এই পয়েন্টের নাম যদি বি দেই, তাহলে বস্তুটির সরণ হচ্ছে এক্স। তার মানে বস্তুটির সরণ হবে 2gx। আশা করি বুঝতে পারছো এই পয়েন্টটা। এক্ষেত্রে বি বিন্দুতে বি স্কোয়ার মান পেয়েছি 2gx, তার মানে m 2gx, তাহলে 2 কেটে যাবে, থাকবে mgx। বি বিন্দুতে যদি আমরা নেট শক্তি হিসাব করি, তার মানে E ইজিক্যাল টু হবে mgh মাইনাস mgx প্লাস mgx, তার মানে mgx কেটে যাবে, থাকবে mgh। তার মানে আমরা বুঝতে পারলাম শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী এ বিন্দুতে হবে এ বিন্দুতে আমরা যা নেট শক্তি পেয়েছি সেটি হচ্ছে mgh, এবং বি বিন্দুতেও পেয়েছি mgh। তার মানে প্রত্যেকটা পয়েন্টে ধ্রুব থাকবে। এখন যদি সি বিন্দুতে ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বস্তুটি এ বিন্দু থেকে সি বিন্দুতে যদি চলে আসে, সেক্ষেত্রে বস্তুটির বিভব শক্তি কত হবে? সেক্ষেত্রে বস্তুটির বিভব শক্তি ইপিসি ইজিক্যাল টু, সাধারণত আমরা জানি কোনো বস্তুর অবস্থানের কারণে তার মধ্যে যে অবস্থান পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেটি হচ্ছে বস্তুটির বিভব শক্তি। সেক্ষেত্রে বস্তুটি যদি এ অবস্থান থেকে সি অবস্থানে চলে আসে, তার মানে তার উচ্চতা কিন্তু এখন শূন্য, তার মানে এইচ ইজিক্যাল টু হবে শূন্য, এইচ ইজিক্যাল টু শূন্য। সেক্ষেত্রে বস্তুটির বিভব শক্তি হবে শূন্য। এখন যদি বস্তুটির গতিশক্তি যদি আমরা হিসাব করি, গতিশক্তি ইকে ইজিক্যাল টু আমরা জানি হাফ এম বি স্কোয়ার।
এইখানে দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা গতিশক্তিটা বের করেছিলাম, সরণটা দিয়েছিলাম x পরিমাণ, বি স্কয়ারের মানটা পেয়েছিলাম x। তার কারণ হচ্ছে বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে x পরিমাণ সরে আসছে। এখন বস্তুটি সি বিন্দুতে সম্পূর্ণ তার ভূমি থেকে যে উচ্চতা ছিল তার মানে h উচ্চতা পর্যন্ত সরে আসছে। তার মানে বস্তুটি সরণ হচ্ছে সম্পূর্ণ h। তার মানে বি স্কয়ারের মান হবে হাফ m 2gh 2gh 2 কাটা যাবে, থাকবে mgh। তার মানে এটা বুঝলাম সি বিন্দুতেও যদি আমরা নেট শক্তি বের করি, ইপিসি যোগ ইকে দুটো যদি যোগ করি তাহলে হবে mgh। তার মানে বস্তুটি শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা দেখলাম বস্তুটির এ পয়েন্ট এবং বি পয়েন্ট এবং সি পয়েন্ট তিনটি পয়েন্টই কনস্ট্যান্ট থাকে। তার মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী ইপি যান্ত্রিক শক্তি এবং বিভব শক্তি সর্বদাই ধ্রুব থাকে।